এসএসসি ২৬ এই ব্যাচকে নিয়ে সম্প্রতি একটা সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক। সেটি হচ্ছে সাইলেন্ট এক্সপেল। বিষয়টি শুনতে খুবই ভালো শোনায় যে নীরবেই একজন আসলে এক্সপেল হয়ে যাবে। সে যে কোনোভাবে অসততার উপায় যদি অবলম্বন করে, যেমন কারোটা ঘুরে সে দেখতে পারে, কারো খাতা এক্সচেঞ্জ করতে পারে, বিভিন্নভাবে আসলে পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করা যায়। যদি সেই অসৎ উপায় অবলম্বন করে তাহলে তাকে সরাসরি আসলে এক্সপেল করা হবে না। তাকে যে টিচার গার্ডে থাকবেন তিনি তাকে সাইলেন্টলি এক্সপেল করে দিবেন। বিষয়টা সুন্দর। বিষয়টা এর আগেও বাংলাদেশে ছিল। বিসিএস সহ বিভিন্ন ধরনের যে চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় বা বাইরের কান্ট্রিতে আসলে এই বিষয়গুলো আরও আগে থেকেই চালু, বাংলাদেশেও আরও আগে থেকেই চালু আছে। চাকরির পরীক্ষাগুলো তো শোনাই যায় যে সাইলেন্ট এক্সপেল যে বিষয়টা আসলে। কিন্তু চাকরির যে পরীক্ষার যে বিষয়টা, এটা তো আসলে ওয়ান টাইম একটা পরীক্ষা। ধরেন আপনি একটা চাকরির পরীক্ষা দিতে গেছেন, সেটা একদিনের জন্য। টিচারও আপনাকে চিনে না, আপনিও টিচারকে চিনেন না। আর যেহেতু ওয়ান টাইম মানে 1 ঘন্টার একটা পরীক্ষা, আসলে আপনি চাবেন সেখানে সর্বোচ্চ ভালোভাবে পরীক্ষাটা দিতে। আর আপনি তো তখন আসলে ম্যাচিউরড বা আপনি জানেন, বিষয়টা জানেন আসলে যেখানে সাইলেন্ট এক্সপেল আছে বা এটা আগে থেকে যেহেতু বিষয়টা জানাশোনা, সেহেতু আপনি চাবেন সতর্কতার সাথে পরীক্ষা দিতে যতটা সম্ভব। আসলে চাকরির পরীক্ষাগুলোতেও সবাই সেভাবেই দেয়। কিন্তু এসএসসি বা এইচএসসি এই পরীক্ষাগুলোতে হয়তো বা যতটুকু আমি শুনছি যে 2024-25 সালেও নাকি খাতা কলমে সাইলেন্ট এক্সপেল নামে একটা অপশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো থাকে সেখানে ছিল। কিন্তু সেটা কতটা বাস্তবে প্রতিফলিত হয়েছে সেটা আমি আসলে সঠিকভাবে জানি না। কেউ করেছে কিনা আসলে আমার দৃষ্টিতে আমি জানি না আর কি, বা দেখিওনি আসলে। কিন্তু এখন যেটা আসলে 2026 এসে খুব বেশি মানে লাউডলি একবারে প্রচারণা হচ্ছে গত 2-3 দিন ধরে, যে মেবি 2-3 দিন ধরেই, যে সাইলেন্ট এক্সপেল। আসলে এসএসসি বা এসএসসি পরীক্ষা তো একটা মানে লং রান, 12-13টা পরীক্ষা, আসলে 12-13 দিনের একটা পরীক্ষা। এখানে যদি সাইলেন্ট এক্সপেল যদি বিষয়টাকে এইভাবে ঢালাওভাবে প্রচার করা হয়, এটা ভালো। এটা তো ভালো, নিঃসন্দেহে ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু মাথায় রাখতে হবে যেটা তো বাংলাদেশ, এখান থেকে কিন্তু অনেক বিষয়ে কিন্তু সুযোগ খোঁজা হবে। কিন্তু এই সাইলেন্ট এক্সপেলের নামে কিন্তু অনেকভাবে কিন্তু হ্যারাসমেন্টও কিন্তু হতে পারে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিভিন্নভাবে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ডালপালা মেলতে পারে। যদি এক্সপেল করতে হয় সরাসরি করুন, সমস্যা কি? ওই শিক্ষার্থী জানুক, শিক্ষার্থীর আশেপাশে যারা আছে তারাও জানুক যে এই শিক্ষার্থী এক্সপেলড হয়েছে, কি কারণে এক্সপেলড হয়েছে সেটাও বলে দিন, সমস্যা কি? কিন্তু আপনি যখনই সাইলেন্ট এক্সপেলের বিষয়গুলোকে আসলে খুব বড়সড়ভাবে প্রচার করবেন, তখন কিন্তু এখান থেকে কিন্তু আসলে অন্য কিছু হওয়ারও সম্ভাবনা কিন্তু আছে। বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টগুলো হয়, কারণ আসলে বাংলাদেশে নিয়ম তৈরি হয়, কিন্তু সেটা যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন সেটা কিন্তু আসলে আপনি পজিটিভ অর্থে করলে সেটা আসলে নেগেটিভ অর্থে যেন বেশি দাঁড়ায়। আসলে বিষয়টা এমন আর কি। এখান থেকে আসলে আমার মনে হয় যে এক্সপেলটা আসলে সরাসরি হওয়াটা বেটার। এই সাইলেন্ট এক্সপেলের নামে আসলে হ্যারাসমেন্ট না হোক কারোর সাথে কারো। কারণ কি দেখেন, এসএসসি বা এইচএসসি পরীক্ষাগুলোতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে একটা স্কুল আর একটা স্কুলে যখন সিট পড়ে, দুইটা স্কুলের মাঝে কিন্তু খুব বেশি ডিস্টেন্স থাকে না আসলে। অনেক ক্ষেত্রে টিচাররা অনেক শিক্ষার্থীকে চিনেও কিন্তু। সো এমনও তো হতে পারে যে কারোর সাথে কারো দ্বন্দ্বের যে জের ধরে, এটা ধরেও তো তাকে সাইলেন্টলি এক্সপেল করে দিতে পারে। কিন্তু ওই স্টুডেন্ট আসলে হয়তো বা কোনো কিছু করে নাই, খাতা কলমে ওইরকম কোনো রিপোর্ট নাই, বা সাইলেন্ট এক্সপেল যে সে হলো এটা জানারও উপায় কি? আসলে এটা কি এমন কোনো কিছু আছে যে ছেলেটা সাইলেন্ট এক্সপেলড হলো সে জানতে পারবে যে আমি কি কারণে এক্সপেলড হয়েছি বা কি করেছি? সো আমার মনে হয় যে এক্সপেলড আসলে সরাসরি হওয়াটাই বেটার। সে জানুক, তার আশেপাশে শিক্ষার্থীরা জানুক, এখান থেকে তারা সতর্ক হোক। কিন্তু সাইলেন্টভাবে এক্সপেলড এটা আসলে আমার মনে হয় না খুব বেশি গ্রহণযোগ্য এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মতো পরীক্ষাতে। এটা চাকরির পরীক্ষাগুলোতে হয়, বিসিএস পরীক্ষাগুলোতে হয়, সেটা ঠিক আছে, সেটা ওয়ান টাইম একটা এক্সাম। কিন্তু এখানে যখন দীর্ঘ সময় ধরে পরীক্ষা হচ্ছে, 12-13টা পরীক্ষা হচ্ছে, সেখানে আমার মনে হয় না যে এই ধরনের আসলে সিদ্ধান্ত খুব ভালো কিছু। আসলে এটা মনে হয় যে আরো এক অর্থে ভালো, বাট আসলে বাংলাদেশ তো, সো বিভিন্নভাবে আসলে ডালপালা মেলতেই পারে আসলে। সো আপনারা আপনাদের অভিমত জানাবেন। আমার কাছে এটা পার্সোনালি মনে হয় উদ্দেশ্য ভালো। ওই যে ডিনামাইট তৈরি হয়েছিল আসলে ভালোর উদ্দেশ্যে, কিন্তু ব্যবহারটা কিন্তু ভালো মতো হয় নাই আসলে। সো বাংলাদেশে এই জিনিসটা খুবই বেশি হয়।
এক্সপেলড হোক সরাসরি, সাইলেন্ট না। শিক্ষার্থী জানুক, শিক্ষার্থীর আশপাশের তার বন্ধুরাও জানুক। ধন্যবাদ।